গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের একটি কনসেপচুয়াল অঙ্ক করতে চলেছি। অঙ্কটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু এটা তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে চলেছে। চলো শুরু করে যাক। এটা একটি মেন্স লেভেলের অঙ্ক, প্রথমে বলে রাখি। তো অঙ্কটা একটু ভয়ানক ধরনের হবে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো কি বলেছে দেখা যাক। অন এ রিভার কিউ ইজ দ্য মিড পয়েন্ট বিটুইন টু পয়েন্টস পি অ্যান্ড আর। তো পি অ্যান্ড আর এর যদি একটা রিভার থাকে, এদের মিড পয়েন্ট হচ্ছে কে? কিউ। ঠিক আছে, কিউ ইজ দ্য মিড পয়েন্ট। এবার বলা হচ্ছে তাহলে মিড পয়েন্ট মানে আমরা বলতে পারি কি, পি থেকে কিউ এবং কিউ থেকে আর দূরত্ব সেম। তাহলে আমরা এখানে যদি এক্স ধরে নিই, এটাও এক্স হবে। তাহলে টোটাল দূরত্ব কত হবে? 2x হবে। ঠিক আছে, 2x হবে। এবার বলা হচ্ছে যে এ বোট ক্যান গো ফ্রম পি টু কিউ। পি থেকে কিউ যাচ্ছে, তাহলে আমরা পি থেকে কিউ যাচ্ছে এবং কিউ থেকে ব্যাক করছে, অ্যান্ড পি টু কিউ যাচ্ছে অ্যান্ড ব্যাক ইন 12 আওয়ার। তাহলে দেখো, পি থেকে কিউ যাচ্ছে, দিয়ে কিউ থেকে আবার ব্যাক করে যাচ্ছে কত ঘন্টায়? 12 ঘন্টায়। নেক্সটে বলেছে হ্যাঁ, পি থেকে ব্যাক করছে 12 ঘন্টা, অ্যান্ড ফ্রম পি টু আর ইন 16 আওয়ার 40 মিনিট। এবং পি থেকে কত যাচ্ছে? এই আর এ যাচ্ছে, পি থেকে আর যাচ্ছে, অর্থাৎ এই পুরো দূরত্ব মানে 2x যাচ্ছে। এটাও এক্স, আগেরটা কী হলো? এ পি থেকে কিউ গেল, আবার কিউ থেকে পি গেল, তাহলে টোটাল 2x গেল। এখানে এই পুরো দূরত্ব অর্থাৎ পি থেকে আর টোটাল একবারে মানে সমান গতিতে যাচ্ছে, একদম পি থেকে আর এ যাচ্ছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট যাচ্ছে। তাহলে এখানে আমরা কত দূরত্ব বলবো? এখানেও এক্স আর একটা এক্স, তাহলে 2x। তাহলে যাচ্ছে কত? 2x যাচ্ছে কত? 2x। তাহলে 2x যদি যায়, তাহলে পি থেকে আর একই দিকে যাচ্ছে, এখানে পি থেকে আর একই দিকে যাচ্ছে, এখানে কোনো ব্যাক করছে না। তাহলে এখানে যেহেতু উল্লেখ করা নেই পি থেকে কিউ থেকে আর কোনটা আপস্ট্রিম কোনটা ডাউনস্ট্রিম, তাহলে এবং পি থেকে আর কোনটা আপস্ট্রিম কোনটা ডাউনস্ট্রিম, তাহলে বোঝার জন্য আমরা কি করব? খুব সিম্পল ফান্ডা। আরেকবার এটা মুছে দিয়ে ভালো করে ক্লিয়ার করে বলি। এই অঙ্কটা কেন এত ইম্পর্টেন্ট আমি বলি। এই অঙ্কটা কেন এত ইম্পর্টেন্ট, তো একটু কালিটাকে মোটা করি। ঠিক আছে, তো এখানে আরেকবার ফার্স্ট থেকে বলি। দেখো, পি কিউ আর এদের মধ্যে তো এক্স। প্রথম সিনারিওতে বোট এ যাচ্ছে, এর ক্ষেত্রে বোট এ প্রথম কেসে কি যাচ্ছে? পি থেকে কিউ যাচ্ছে, কিউ থেকে আবার আর যাচ্ছে, কিউ থেকে আবার পিতে ফিরে আসছে। পি থেকে কিউ যাচ্ছে এবং কিউ থেকে আবার ব্যাক করছে। তাহলে এই কেসে মোট কত দূরত্ব যাচ্ছে? এক্স যাচ্ছে, যাওয়ার ফেরাতেও এক্স, তাহলে মোট যাচ্ছে 2x। এটুকু ক্লিয়ার। নেক্সট কি বলা হয়েছে? ওই এ বোর্ডটাই আবার একদম পি থেকে কিউ যাচ্ছে, আবার কিউ থেকে আর যাচ্ছে। এক্ষেত্রেও কত যাচ্ছে? এক্স প্লাস এক্স, মানে হচ্ছে 2x যাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই 2x ডিস্টেন্স যাচ্ছে। আর একটা কেসে কী হচ্ছে? তাহলে যখন পি থেকে কিউ থেকে আর যাচ্ছে, তাহলে তখন কত যাচ্ছে? মোট 2x। আর যখন পি থেকে কিউ থেকে পি যাচ্ছে, তখনও হচ্ছে কত যাচ্ছে? 2x। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো এখানে প্রথম কেসটা, এটা দ্বিতীয় কেস আর এটা প্রথম কেস। তো প্রথম কেস এবং দ্বিতীয় কেস কোনোটাতেই বলে দেয়নি যে আপস্ট্রিম কোনটা, যাওয়াটা না ফেরাটা আপস্ট্রিম, কোনটা ফেরাটা কি ডাউনস্ট্রিম, সেটা বলে দেয়নি। পি থেকে কিউ যাওয়াটা কি আপস্ট্রিম, কিউ থেকে তো এই ফেরাটা কি আপস্ট্রিম, কোনটা যাওয়াটা ডাউনস্ট্রিম বলে দেয়নি। তো তাহলে আমরা প্রথমটা দেখব যে কি বলেছে। পি থেকে কিউ যাচ্ছে, কিউ থেকে আবার পি যাচ্ছে, ব্যাক করছে, প্রথম কেসের কথা। টাইম কত নিচ্ছে? বলছে 12 ঘন্টা। 12 ঘন্টা টাইম নিচ্ছে। দ্বিতীয় কেসে কি? পি থেকে কিউ থেকে আর যাচ্ছে, তাহলে টাইম কত নিচ্ছে? টোটাল টাইম নিচ্ছে 16 ঘন্টা 40 মিনিট। দেখো, পি থেকে কিউ যাচ্ছে, কিউ থেকে পি যাচ্ছে, মানে এখানে কোথাও আপস্ট্রিম গেছে, কোথাও ডাউনস্ট্রিম গেছে। তাহলে এখানে দেখো, যদি পুরোটাই আমরা যদি এটা ধরতাম যে পি থেকে কিউ যাচ্ছে মানে ডাউনস্ট্রিম, যদি পি থেকে কিউ যাওয়াটা ডাউনস্ট্রিম হতো, তাহলে কিউ থেকে আর যাওয়াটাও ডাউনস্ট্রিম হতো, একই দিকে যাচ্ছে তো। কিন্তু ডাউনস্ট্রিম গিয়ে সবসময় জানে, ডাউনস্ট্রিম গেলে তো সময়টা কম লাগতো, তাহলে ডাউনস্ট্রিম যায়নি এখানে 16 ঘন্টা লেগেছে, নিশ্চয়ই তাহলে ডাউনস্ট্রিম যায়নি, পুরোটাই আপস্ট্রিমে গেছে। তাহলে এই দিকে যাওয়াটা কি হলো? আপস্ট্রিম। তাহলে পি থেকে কিউ যাওয়া হলো কি? আপস্ট্রিম। আর কিউ থেকে পিতে ফিরে যাওয়াটা হলো ডাউনস্ট্রিম। অর্থাৎ এই ব্যাকে কিউ থেকে পিতে ফিরে যাওয়াটাকে আমরা কি বলবো? ডাউনস্ট্রিম। এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে? এখানে হচ্ছে হাউ লং উড ইট টেক টু গো আর টু পি। আর থেকে পিতে ফিরতে, অর্থাৎ এই আর থেকে পিতে ফিরতে কত সময় লাগতো। ঠিক আছে, এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ডাউনস্ট্রিম কোনটা আপস্ট্রিম কোনটা বুঝলাম, যে পি থেকে
কিউ থেকে আর এটা কিন্তু আপস্ট্রিম, এই দিকে যাওয়াটা হচ্ছে আপস্ট্রিম। কেন আপস্ট্রিম? কারণ এখানে দেখো সময়টা বেশি নিচ্ছে 16 ঘন্টা। আর পি থেকে কিউ, কিউ থেকে পি, এই দিকে যাওয়াটা হচ্ছে ডাউনস্ট্রিম। কেন? কারণ হচ্ছে যে এখানে নিশ্চয়ই দেখো পি থেকে কিউ, কিউ থেকে আর, এই দূরত্বটা যে টোটাল মিলিত সময়টা কত, একই দিকে যাওয়া পি থেকে কিউ, কিউ থেকে আর এর থেকে কম, তাই না? তাহলে এখানে কোথাও ডাউনস্ট্রিম রয়েছে, তাহলে ডাউনস্ট্রিম হবে কেন? কারণ এই সোজা দিকে যেতে গেলে কি হচ্ছে, সময় বেশি লাগছে, সময় বেশি লাগছে। তার ফলে আমরা বলতে পারি যে বিপরীত দিকে যে গেছে কিউ থেকে পি, তাহলে নিশ্চয়ই ওটা ডাউনস্ট্রিম ছিল। এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এই কিউ থেকে পি হচ্ছে ডাউনস্ট্রিম, বা আর থেকে কিউ হচ্ছে কি ডাউনস্ট্রিম, এগুলো হচ্ছে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে কি স্রোতের সাথে যাওয়া, তাহলে কি হচ্ছে আরও তাড়াতাড়ি পৌঁছবে। আর স্রোতের এগেনস্টে যাওয়া হচ্ছে আপস্ট্রিম, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার এগুলোকে আমি মুছে দিচ্ছি, এগুলোকে আমরা মুছে দিচ্ছি। এখানে কী কী জিনিস চেয়েছে দেখো। তাহলে ইকুয়েশন লেখার সময় এসে গেছে। ইকুয়েশন কীভাবে লিখবো না, ইকুয়েশন হচ্ছে প্রথম কেস কী ছিল, প্রথম কেস আমরা দেখেছি যেখানে হচ্ছে পি থেকে কিউ, কিউ থেকে পি। তাহলে এখানে আমরা কীভাবে ইকুয়েশন সাজাবো, ইকুয়েশন সাজাতে গেলে একটা জিনিসকে মাথায় রাখতে হবে। এখানে আমি আগেই বলেছি পি থেকে কিউ মানে যাওয়াটা হচ্ছে কি আপস্ট্রিম, আর কিউ থেকে পি হচ্ছে ডাউনস্ট্রিম। সরি, ভুল বললাম, পি থেকে কিউ যাওয়াটা হচ্ছে কি, হ্যাঁ ঠিকই বলেছি, কিউ থেকে পি যাওয়াটা হচ্ছে তোমার আপস্ট্রিম এবং ব্যাক করাটা হচ্ছে ডাউনস্ট্রিম। তাহলে যদি টোটাল দূরত্ব কত গেছে বলি, আগেই বলেছি 2x, তাহলে 2x, তাহলে প্রথম এক্স গেছে কত আপস্ট্রিমে, তারপরে ফিরেছে কত ডাউনস্ট্রিমে, তাহলে এক্স গেছে এক্স বাই ডি ইকুয়াল টু কত টাইম লেগেছে, এটা তো পুরো এক্স মানে দূরত্ব বাই মানে স্পিড ইকুয়াল টু মানে টাইম, তাহলে কত লেগেছে 12 ঘন্টা। এটা একটা ইকুয়েশন হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, পি থেকে কিউ গেছে, কিউ থেকে আর গেছে, তাহলে পুরোটাই গেছে কি আপস্ট্রিমে গেছে, পুরোটাই গেছে কি আপস্ট্রিমে। তাহলে আমরা বলতে পারি 2x বাই ইউ, টোটাল দূরত্বটা গেছে আপস্ট্রিমে। কতক্ষণ লেগেছে 16 ঘন্টা 40 মিনিট। 16 ঘন্টা 40 মিনিট মানে আমরা কি লিখতে পারি 16 ঘন্টা 40 বাই 60, 0 কাটলো 2 দুগুণে 4, 2 3 6, 3 48, 48 মানে হচ্ছে 50 বাই 3। তাহলে ইকুয়েশন 2 রেডি। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 রেডি। এবার এখান থেকে আমাদের জানতে চেয়েছে কি আর থেকে পি মানে কি, আমরা দেখেছি আর থেকে পি মানে হচ্ছে এই দিকে, আমরা কি বলেছি বিপরীত দিকে যাওয়াটা এখানে কি হচ্ছে, কি ডিনোট করছে এখানে ডাউনস্ট্রিম, তাহলে আমাকে ডাউনস্ট্রিমের দূরত্ব চেয়েছে। তাহলে আমি এখান থেকে এক্স বাই ইউটাকে যদি আমি বার করি, এক্স বাই ইউ মানে কত হবে, এক্স বাই ইউ ইকুয়াল টু হবে কত 2, এখানে গুণ আছে তাহলে এদিকে গেলে ভাগ হবে, তাহলে 50/6 হবে, তাই তো এক্স বাই ইউ। তাহলে আমরা এক্স বাই ইউকে যদি এখানে পুট করি তাহলে কত বেরোবে, তাহলে 12 এক্স বাই ইউ হচ্ছে এখানে কত হবে 50/6। একে যদি আরেকটু ছোটো করি তাহলে 6কে যদি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, 25 দুগুণে 50, তাহলে 25/3। আচ্ছা, তাহলে এক্স বাই ডি ইকুয়াল টু কত হবে, এক্স বাই ডি ইকুয়াল টু হবে 12 মাইনাস এটা 25/3। আচ্ছা, এটাকে একটু ক্লিয়ার করে করি, এদিকটা করি, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এক্স আর একটু ছোটো করি, এর আবার কী হলো, হ্যাঁ এক্স বাই ডি, এটাই তো চেয়েছে এক্স বাই ডি ইকুয়াল টু কত, ডাউনস্ট্রিমটা বার করবো, এক্স বাই ডি ইকুয়াল টু কত, তাহলে 12 এক্স লিখছে না কেন আবার, আচ্ছা এটাকে এখানটা একটু মুছে দিই, এক্স বাই ডি ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 25/3, 3 24 72, 72 মাইনাস 25 করলে কত হবে, করো হিসেব, 72 মাইনাস 25, 5 5 কত 7 দিতে 12 থেকে 3 4, তাহলে 47/3, 47/3কে এবার 47/3, তাই তো, জাস্ট ওয়েট, ওকে। তো আমরা কোথায় ছিলাম, দ্যাট ইজ 47/3, তাই তো, 3 বারে 36, সরি এখানে ভুল হয়েছে আমাদের ক্যালকুলেশনে, 3 বারে 36
এখানে এক্স বাই কত হচ্ছিল, এক্স বাই ডি ইকুয়াল টু 3 × 36, 36 - 25 করলে কত হবে, 36 - 25 করলে হবে 1, এদিকে তোমার থাকে 1, তাহলে 11/3, 11/3। কিন্তু এখানে আমাদের চেয়েছে কি, যে আর পি থেকে কিউ, কিউ থেকে আর, একদম আর থেকে পি চেয়েছে, অর্থাৎ ডাউনস্ট্রিমটাই বার করছি। কিন্তু এতটা মানে কতটা হবে, 2x, তাহলে এটা হবে 2x। তাহলে 2x এখানে যদি চাই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হচ্ছে কি, তাহলে 2x/d = বার করতে চাইছি। তাহলে এটা হচ্ছে কত, 11/3, 11/3কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 22/3। তাহলে 22/3 মানে, এগুলোকে ক্লিয়ার করছি, 22/3 মানে কত হচ্ছে, 22/3 = হচ্ছে 3 × 7 = 21, 7 × 1/3 ঘন্টা। কোথাও আছে অপশানে, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হবে উত্তর। তাহলে এইভাবে উত্তরটা আসলো। তো অঙ্কটা আই থিঙ্ক একটু বড় হয়ে গেল, যাই হোক। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা ফার্স্টে এটাকে 3 × 24 = 72, 24 ধরে নিয়েছি, বাট এটা 12, এটা আমি একটু ভুল হয়ে গিয়েছিলো। তো 3 × 12 = 36, 36 - 25 = হচ্ছে কত, এখান থেকে আমরা পেলাম 11/3। কিন্তু আমাদের 2x/d বার করতে হচ্ছে, কারণ এখান থেকে আর থেকে পি মানে কত দূরত্ব, টোটাল 2x দূরত্ব। তাহলে x/d বেরিয়ে গেছে, তাহলে 2x/d মানে হচ্ছে 11 সাথে 3 দিয়ে গুণ, 11 সাথে 11/3কে 2 দিয়ে গুণ করছি, দিয়ে সে ব্যবহার করছি। ওকে।